এটা হচ্ছে আমার ধানের বীজতলায়। এখানে প্রতি বছর ধানের বীজ রোপণ করি। এবারও ধানের বীজ রোপণ করার কিছুদিন পর আমি ধানের বীজতলার চারপাশে খুঁটি দিয়ে দিই। খুঁটি দেওয়ার পর এটার চারপাশে জাল দিয়ে বেড়া দিয়ে দিই, যাতে কোনো প্রকার বন্য প্রাণী যাতে আমার ধানের বীজতলার কোনো ক্ষতি না করতে পারে। সেই সাথে আমি আমার জাল দেওয়ার পর জালের নিচ দিয়ে আমি কাদামাটি দিয়ে ওটার উপর দিয়ে দিই, যাতে নিচ দিয়ে কোনো ইঁদুর বা বন্য ইঁদুর এগুলা চলে না আসতে পারে। কারণ ইঁদুর গত বছর আমার অনেক ধানের বীজের চারা নষ্ট করে ফেলেছিল, যার জন্য এবারে আমি এই পদ্ধতিটা অবলম্বন করি এবং সুফলও পাই। কাদামাটি দিয়ে জাল বেড়া দেওয়ার পর আমার ধানের বীজতলায় অতিরিক্ত কিছু পানি জমে যায়। আমি একটি বালতি দিয়ে সেই বীজতলার পানি সেচ দিয়ে দিই, যাতে আমার ধানের বীজতলাটা ডুবে না যায়। কারণ ডুবে গেলে অটোমেটিকলি ধানের চারা ও বীজ নষ্ট হয়ে যাবে, এতে আমার ধানের বীজতলা ক্ষতি হয়ে যাবে। তারপর কিছুদিন পর আমার ধানের বীজতলা মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে যায়। আমার বীজতলা তৈরির সাথে সাথে আমাদের পাশের ক্ষেতে এক ভাই কাজ করতেছিল। সে কোনো দিন কাজের লোক নিয়ে কাজ করে নাই, যা করেছে সে নিজে একাই করেছে। তারপর লাগানোর আগে আমি আমার ধানের বীজতলা যে চারাগুলো হয় ওইগুলাকে নিজেই ভাঙি। তারপর লোক দিয়ে ওইগুলা আমি আমার ক্ষেতে রোপণ করি। লোকেরা এসে সুন্দর করে আমার ক্ষেত ও আমার ফিশারির মাঝে ধানের চারা লাগিয়ে দিয়ে যায়।